সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। এখানে পার্টি তো অভাব নাই, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন? হু স্টপস ইউ? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। ইনভেস্টমেন্টের সিকিউরিটি, প্রফিট সবই তাদের ভালো হবে, তারা যেন এই সাময়িক অসুবিধাটাকে অতটা গুরুত্ব না দিয়ে লং টার্মে যে বাংলাদেশ একটা ভালো ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন সেটাই আমাদেরকে বলা চেষ্টা করছে। আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি যে তারা তো আসলে কিন্তু বাই এন্ড লার্জ এগিয়ে এসছে, ওয়েলকাম করেছে। যে প্রোপাগান্ডা চলতেছে সেটা কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে এইটুকুই। এবং আমরা আসলে যারা রিপ্রেজেন্টেটিভ এই সমাজে তাদের কাছ থেকে আমরা এটা যাবে সেটাই আমরা প্রত্যাশা করতেছি। কারণ আপনারা দেখছেন যে কতটুকু কি হচ্ছে, সেটা আপনারা মিডিয়াতে প্রকাশ করবে। তারাও তো মিডিয়া দিয়ে কমপ্লেনটা করতেছে, আপনারা আপনাদের পজিশনটা নেন। তারা একটা পজিশন নিচ্ছে গ্রাউন্ডে না থেকে, এখান থেকে কিছু ভুল তথ্য অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। মাইনরিটি একটা ইস্যু ছিল, মাইনরিটির ব্যাপারে। তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।